দর্শক, এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি তার সঙ্গে কথা বলছি। রাব্বি, গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন। ধন্যবাদ নাদি। আপনি জানেন আজ কিন্তু সরকারি ছুটি, অর্থাৎ ঈদ যাত্রার যে আনুষ্ঠানিক যাত্রা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গতকালকে অফিস শেষ করে কিন্তু অনেকেই ইতিমধ্যে তার যে নিজ নিজ গন্তব্য সেখানে কিন্তু রওনা দিয়েছে। আজকেও কিন্তু চিত্র একই দেখা যায়। আমি যদি দেখাই গাবতলীর চিত্রটা, এখানে কিন্তু আসলে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে এবং রাজধানী ছাড়ছে। তারা নারীটারে কিন্তু আসলে তাদের যে আপনজন প্রিয়জন তাদের সাথে ঈদ ভাগাভাগি করতে কিন্তু যাচ্ছে। তবে বরাবরের মতো যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আসলে এবারও দৃশ্যমান। যে অধিক ভাড়া আদায়ের যে অভিযোগটা বরাবরই আমরা দেখি, সেবার এটাও কিন্তু এবার চলমান আছে। ফলে যাত্রীরা বলছে যে ভাড়া 200 টাকার ভাড়া, অর্থাৎ মানিকগঞ্জের ভাড়া সেলফি পরিবহন যে ভাড়া 180 টাকা বা 170 টাকা নিয়ে থাকে, সচরাচর ঈদ বাজার উপলক্ষে সেটা 200 হওয়ার কথা, কিন্তু সেই একই ভাড়া 400 টাকা নিচ্ছে। এবং এই অভিযোগ কিন্তু আসলে দৃশ্যমান হচ্ছে। প্রচুর মানুষ এই অভিযোগ করছে যে সেলফি পরিবহন এই ধরনের কার্যক্রম চলমান রাখছে। আর পাশাপাশি এছাড়া অন্যান্য যে পরিবহন আছে সেই পরিবহনগুলোর কিন্তু একই অভিযোগ আছে, তারা কিন্তু আসলে বাড়তি ভাড়া আদায় করছে। কিন্তু তারপরেও কিন্তু আসলে বিআরটি এবং পুলিশের যে দৃশ্যমান পদক্ষেপ সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। অনেকে অভিযোগ করছে যে সাংবাদিক বা পুলিশ গেলে ততক্ষণ তারা ব্যবস্থা নিচ্ছে, তার পরক্ষণেই কিন্তু তারা অধিক ভাড়া আদায় করছে। একটা বিষয় ছিল। আর নিরাপত্তা নিয়ে কিন্তু আসলে বরাবরই একটা উদ্বিগ্ন থাকে সাধারণ যাত্রীদের মধ্যে। সেই উদ্বিগ্নর বিষয়টা কিন্তু এবার অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। অর্থাৎ সেনাবাহিনী সহ পুলিশ, র্যাব, 3 স্তরের আসলে নিরাপত্তা আসলে বজায় রাখা হয়েছে। ফলে নিরাপত্তার যে জায়গাটা সেটা কিন্তু আসলে এবার যথেষ্ট সুন্দর রয়েছে বলা যায়। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা গাবতলী থেকে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে কথা বলছিলেন সহকর্মী ফজলে রাব্বি।